নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ কাঞ্চনপুর মন্ডলে অনুষ্ঠিত হলো সংবিধান গৌরব অভিযান এবং প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার উপস্থিতিতে আজকের এই সংবিধান গৌরব অভিযান নিয়ে আলোচনা করা হলো। বিশেষ করে কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান বা আয়োজনকে কেন্দ্র করেছিল বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ। তবে কি বক্তব্য উঠে এসেছে প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরার, শুনুন। সংবিধান নিয়ে চর্চা করার জন্য আমাদের পুরো দেশে আমাদের পার্টির নেতৃত্বে এই কাজটা হচ্ছে। 2024 লোকসভা নির্বাচন যখন সামনে, তখন আমাদের বিরোধী দলের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হয়েছিল যে আমাদের সরকার, আমাদের মোদিজি নেতৃত্বে যে সরকার, সেটা সংবিধান মেনে কাজ করছে না। তার জন্য তারা স্লোগান দিয়েছিল যে সংবিধান বাঁচাও। আমরা সত্যিই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। তার সাথে আমি বলবো বিরোধী দলের নেতৃত্বকে, আসলে এখন গ্রামের মানুষ সংবিধান কি সেটাও একটু বুঝতে পারবেন, আমাদের সরকার সংবিধান মেনে কাজ করছে কিনা সেটাও বুঝতে পারবেন। এবং কংগ্রেস, অন্যান্য বিরোধী দল যখন ক্ষমতায় ছিল, সংবিধানকে কিভাবে তারা জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিকভাবে দেশের নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া, নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া, এই কাজটা করেছিল, সেটা এখন দেশের মানুষ জানতে পারবে। আমরা দেখেছি যে মোদিজি আসার পরে প্রকৃতপক্ষে সংবিধানে যেভাবে নির্দেশমূলক নীতির মাধ্যমে এবং বিভিন্ন ধারার মাধ্যমে দেশের নাগরিকদেরকে অধিকার দেওয়ার জন্য সরকারকে বলে রেখেছে লিখিতভাবে সংবিধানে, সেটা হুবহু আমাদের প্রধানমন্ত্রী কাজ করতে শুরু করেছেন অধিকার দেওয়ার জন্য, নাগরিকদের মৌলিক অধিকার। কিন্তু আমরা দেখলাম যে বিরোধীরা উল্টো সেই অভিযোগটা তুলল। আমি যদি বলি, একটা উদাহরণ দিই আপনাকে, যে সংবিধান কংগ্রেস মানেনি। 1975 সনে যখন হঠাৎ করে পুরো দেশের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করলো, সেই দিন আমরা দেখেছি যে সংবিধানকে তারা মানেনি, গণতন্ত্রকে মানেনি এবং পুরা নাগরিকদের অধিকারকে তারা কেড়ে নিয়েছিল। পুরো দেশের মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্য, যেটা নির্বাচিত সরকার, প্রায় 90 বারের উপরে বিভিন্ন রাজ্য সরকারগুলিকে রাষ্ট্রপতি শাসনের নামে বিভিন্নভাবে অভিযোগ তুলে তারা ক্ষমতাচ্যুত করেছে। সেই রাজ্যের গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার, যেটা নাগরিকদের জন্য কাজ করার কথা, সেটা তারা কেড়ে নিয়েছিল। তো কাজেই আমরা দেখেছি কংগ্রেসের সময় সেটা হয়নি। আর সিপিএম এই রাজ্যে যারা বিরোধী দল হিসেবে কাজ করছে, তারা তো এক সময় অভিযোগ তুলেছিল যে আজাদি যুদ্ধ, তারা এই মানে স্বাধীনতাকেই স্বীকার করেনি, আর সংবিধানকে তো তারা মানেনি। তার জন্যই আমি তো বলবো যে বিরোধী। আপনারা শুনলেন প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরার বক্তব্য। কংগ্রেস সংবিধানকে মানেনি, কংগ্রেস মান্যতা দেয়নি সংবিধানকে। আজকে যখন সংবিধান গৌরব দিবস পালন করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে, তখন সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেসকে তুলোধুনো করলেন প্রাক্তন সাংসদ। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।